আমি ব্রাজিল সাপোর্টার। এবারে ব্রাজিল টিমের স্কোয়াডটা আসলে কেমন দেখছেন? এখন আর স্কোয়াড দিয়ে কিছু হবে না ভাই, এখানে ওই দিনটা বেস্ট খেলতে হবে ভাই। আমরা যখন ব্রাজিলকে দেখেছি পেলে থেকে আরম্ভ করে সক্রেটিস, স্ট্রাইকার রোনালদিনহো, এরপরে যে আসছে নেইমারদের টিমটা অনেক স্টার ছিল, কিন্তু এরা ভালো রেজাল্ট করতে পারে। ওই দিনটা ব্রাজিলিয়ান ভালো, কিন্তু আমার পৃথিবী এখন এগিয়ে গেছে। সাম্বা স্টাইলে খেলতো, সব ওফেন্স সব ডিফেন্স। ফ্রান্স অসম্ভব ভালো খেলে, জার্মান ভালো খেলে, আর্জেন্টিনা ব্রাজিল সব সময়, ল্যাটিন আমেরিকার এই দুইটা দল সব সময় ভালো খেলে। কে হবে এটা বলা যায় না। সাপোর্ট করি দেখে বলবো যে না ব্রাজিলে হবে এটা বলা যাবে। ব্রাজিলে কিন্তু আলাদা মিনিস্ট্রি আছে ফুটবলের। আর আমি বললাম না যে মেসি যে অসাধারণ একটা প্লেয়ার, মানে আমার দেখা পৃথিবীর বেস্ট প্লেয়ার। মুভমেন্ট ওর মতো কোনো প্লেয়ার নেই। আপনি তো সিনেমাতে আসবার আগে ফুটবল খেলতেন এবং খুব সুন্দর ফুটবল খেলতেন আপনি, আমরা জানি। আপনার প্রিয় ফুটবলারকে? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আমার প্রিয় ফুটবলার বেসিক্যালি মানে এই দেশের আমাদের দেশে ওই সময় ছিলেন সালাউদ্দিন ভাই, স্ট্রাইকার সালাউদ্দিন ভাই, খুব স্টাইলিশ ছিলেন, আবাহনীতে খেলতে। আমি মোহামেডান সাপোর্টার, কিন্তু সালাউদ্দিন ভাই স্টাইলটা খুব ভালো লাগতো, উনি খুব ভালো খেলতেন। তার সাব্বির ছিল একটা প্লেয়ার, কাউসার আহমেদ ডিফেন্সে অসাধারণ ড্রিবলিং ছিল। তারপর অনেকে, চুন্নু ভাই ছিলেন, উনিও লেফট উইং খেলতেন। আর এখন এই যদি আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু অনেকগুলো প্লেয়ার মধ্যে মেসিকে বলতে হবে, ডিফারেন্ট প্লেয়ার একটা। আমি কিন্তু ফুললি ব্রাজিল সাপোর্টার। হ্যাঁ, আপনি ব্রাজিলের সাপোর্টার, আমরা সবাই জানি। এবারে ব্রাজিল টিমের স্কোয়াডটা আসলে কেমন দেখছেন? যদি আসলে এখন আর স্কোয়াড দিয়ে কিছু হবে না ভাই, এখানে ওই দিনটা বেস্ট খেলতে হবে ভাই। কারণ এখন আর আগে যেমন আমরা যখন ব্রাজিলকে দেখেছি, মানে পেলে থেকে আরম্ভ করে সক্রেটিস, ফেলকাও, তারপর হচ্ছে ডোঙ্গা, তারপর হচ্ছে রবার্টো কার্লোস, এই রোনাল্ডো পর্যন্ত, রোনাল্ডো, তারপরে স্ট্রাইকার রোনালদিনহো, এই পর্যন্ত দেখেছি। এরপরে যে আসছে যে টিমটা, যে নেইমারদের টিমটা, এরা অনেক স্টার ছিল, কিন্তু এরা ভালো রেজাল্ট করতে পারেনি গতবার, তার আগের বার। তো এখন স্টারও এখনো ভর্তি গিজগিজ করতেছে স্টার। এই স্টার দিয়ে হবে না, ওই দিনটা ভালো খেলতে হবে। ওই দিনটা ব্রাজিলিয়ান ভালো, কিন্তু আমার পৃথিবী এখন এগিয়ে গেছে। এখন মানে কি বলবো, ওই সময় ব্রাজিল যখন প্রথম আমরা দেখতাম, ওরা সাম্বার নাচ ডাসে সাম্বা স্টাইলে খেলতো, সব ওফেন্স সব ডিফেন্স। এখন চেঞ্জ, খুব ফাস্ট ফুটবল খেলা, আধুনিক ফুটবল কাজে এখন কার ট্যাকটিক্স কীভাবে হবে অনেকে আছে। এখন ফ্রান্স অসম্ভব ভালো খেলে, অল টাইম ফেভারিট জার্মান ভালো খেলে, ইংল্যান্ড ভালো খেলে, তারপর হচ্ছে আর্জেন্টিনা অল টাইম, আর্জেন্টিনা ব্রাজিল সবসময়, ল্যাটিন আমেরিকার এই দুইটা দল সবসময় ভালো খেলে। তো কাজে হচ্ছে যে কে হবে এটা বলা যায় না। আমি সাপোর্ট করি দেখে, যেহেতু আমি খেলা বুঝি, সাপোর্ট করি দেখে বলবো যে না ব্রাজিলে হবে এটা বলা যাবে না। ওই দিন ব্রাজিলকে ভালো খেলতে হবে। আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে? না মানে আমি সাপোর্ট দেওয়ার অবশ্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। আর্জেন্টিনার মতো, আর্জেন্টিনার মতো দর্শক তো প্রিয় কোথাও, মানে ব্রাজিলে কিন্তু আলাদা মিনিস্ট্রি আছে ফুটবলের। ব্রাজিল এমনই। আর্জেন্টিনা ফুটবলকে এত ভালোবাসা, আর্জেন্টিনা ম্যারাডোনাকে দিয়েছে, মেসিকে দিয়েছে, অতএব আলভেজকে দিয়েছে, ওরা বড় বড় স্টার ওইখানে আরও অনেক আছে, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। আর ব্রাজিলকে তো অনেক স্টারের নামে বলতে পারলাম বা বলতে পেরেছি। তো আর তাদের জন্য, সবার জন্য শুভকামনা। আর আমি বললাম না যে মেসি যে অসাধারণ একটা প্লেয়ার, ডিফারেন্ট একটা প্লেয়ার, মানে আমার দেখা পৃথিবীর বেস্ট প্লেয়ার। আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমি যতটুকু ফুটবল বুঝি, উনি আর্ন করা, যেমন রোনালদো আর্ন করেছে, ফিটনেস, ক্ষিপ্রতা, চলা, মুভমেন্ট। আর ও গিফটেড এবং আর্ন দুটো মেসির মধ্যে আল্লাহ দিয়েছে। গিফটেড এবং আর্ন দুটো ভাই। সেন্স অফ মানে মুভমেন্ট ওর মতো কোনো প্লেয়ার নেই। ও দেখে না, ও কিন্তু চিন্তা করে প্লেয়ারটা ওইখানে যাবে, ও কিন্তু দেখে না মাইনাস করতে পারে, ওইখানে ছোট পাস দিবে না, জোরে দিবে, নাচতে দিবে, অসাধারণ। আনডাউটলি ইজ আ ওয়ান্ডারফুল প্লেয়ার, এক কথায় বলা যায়।